শরীয়তপুর ঢাকা মহাসড়কের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসনে সরজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার বেলা 11টা থেকে বিকাল 3:30 পর্যন্ত এ লেকে 16 নম্বরে অন্তর্ভুক্ত স্থাপনার মালিকদের সঙ্গে মতবিনিময় করেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন। আসলে আমরা তো এটা একটা লম্বা প্রক্রিয়া, তাই না? সবকিছু যেমন ধরেন এটা যেহেতু এটা সরকার একটা ব্যাপার আছে, যারা এফেক্টেড তাদের একটা ব্যাপার আছে, তো সেটা নিয়ে আমরা বিগত দিনে আমরা যেটা দেখেছি যে এটার সমাধান কেন হচ্ছে না, আমাদের এই প্রশ্ন আজকে 5 বছরের উপর যাবৎ এটা ঝুলছে, কন্ট্রাক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা তো এখন ধরেন এই 17 বছরের হিসাবটা বলে সবাই আমরা জানি জবাবদিহিতার বাইরে ছিল। আমাদের এই বর্তমান সরকার জবাবদিহিতার সরকার। শরীয়তপুরবাসীরা বিভিন্ন দুর্ভোগে পোহাচ্ছে, এখানে প্রতিদিন গাড়ি চালাচ্ছে, তারা প্রতিদিন জীবনের রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক প্রাণহানি ঘটতেছে। এটা আমরা সবাই জানি, সবার একটা কান্না যে আমাদের এইটা যে কোনো মূল্যের সমাধান হোক। আমরা সেই লক্ষ্যে আমরা 3টা এমপি, যদিও শরীয়তপুরের এই 1-এর ম্যাক্সিমাম অংশটা আমার পড়েছে, কিন্তু তারপরে 2 এবং 3-এর যারা আছেন তারা প্রত্যেকেই এটার ব্যাপারে খুবই কনসিয়াস এবং তারা সবাই সম্মিলিতভাবে আমরা এগেইন আমরা ডিসি মহোদয়ের সাথে, বিভিন্ন প্রশাসনের সাথে, আমরা বিভাগীয় কমিশনের সাথে আমরা বসেছি, কাজ করতে চাচ্ছি, সমাধান চাচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক সর্দার AKM নাসিরউদ্দিন কালু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুল আলম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা শান্তিতে মানুষকে বাস করতে দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব এবং আমাদের রাজনৈতিক কমিটমেন্ট। সেখানে আমরা এসে আপনারা দেখেছেন আমরা সকাল থেকে রৌদ্রের মধ্যে আমরা যাচাই বাছাই করেই আমরা প্রমাণ পেয়েছি হ্যাঁ যে 39টা আর হলো 5টা। সেখানে তাদের যে পূর্বে যারা বলেছিল মধ্যস্থভোগী কিছু ছিল, যারা তাদের সাথে বনিবনা হয়নি, এই গরিব মানুষগুলি টাকা দেয়নি বলে তাদের নামগুলি এই সরকার সত্যতা যাচাইপূর্বক অনেক বিশ্লেষণ করে দেখেছে যে হ্যাঁ ইহা সত্য এবং তারা ক্ষতিগ্রস্ত, তাদের নামগুলি হয়েছে। আমরা আশা করছি তারা 10-15 দিনের মধ্যেই ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক টাকা পেয়ে যাবে এবং আমাদের 15-16 কাজ দ্রুত গতিতে চলবে। পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন দ্রুত ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসন হলে শরীয়তপুর ঢাকা মহাসড়ক প্রকল্পের কাজ গতিশীল হবে এবং এতে এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।